হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন পিকলুস মিস্টুরিয়াস ওয়ার্ল্ড। আর এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটা দ্বীপে যেখানে কোনো মানুষজন থাকে না, শুধু থাকে হাজার হাজার পুতুল আর পুতুল। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত সমস্ত পুতুল এখানে আসলো কী করে? তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন সোজা ভিডিওর দিকে যাওয়া যাক। স্থানীয় ভাষায় দ্বীপটির নাম ইলসা ডে লাস মিউনিকাস, ইংরেজিতে আইল্যান্ড অব দ্য ডল বা পুতুলের দ্বীপ। এই দ্বীপটিকে ঘিরে যেমনই রয়েছে রহস্য, তেমনই রয়েছে ভয়। ৮০ বছর আগের কথা, ৩ মেক্সিকান শিশু পুতুলের বিয়ে দিচ্ছিলেন গাছে ঢাকা শীতল অন্ধকার দ্বীপটিতে। খেলতে খেলতে ৩ জনের একজন নিখোঁজ। পরে দ্বীপের পাশে একটা খালে পাওয়া গেল মৃতদেহ। এরপর থেকে ভয়ে আর কেউ ওই দ্বীপটির ত্রিসীমানায় মারায়নি। ভয়ঙ্কর সে পুতুল দ্বীপ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে ১৭ মাইল দক্ষিণে জোকিমিলকো জেলায় অবস্থিত। এই দ্বীপটি কেমন যেন গা শিউরে দেওয়ার মতন। এই দ্বীপ জুড়ে শুধু পুতুল আর পুতুল। এই দ্বীপটিকে ঘিরে রয়েছে অদ্ভুত কিছু ভুতুরে কাহিনী। ১৯৫০ সালের দিকে ডন জুলিয়ান সান্তারা নামে এক যাজক নির্জনে তপস্যা করার জন্য এই দ্বীপটিকে বেছে নিয়েছিলেন। জুলিয়ানের কথা অনুযায়ী দ্বীপটিতে আশ্রম গড়ে তোলার পর থেকেই তার সঙ্গে মৃত শিশুটির আত্মার প্রায় কথা হয়। শিশুটির আত্মা জুলিয়ানের কাছে পুতুলের বায়না ধরে, তবে যেমন তেমন পুতুল নয়, বিভৎস সব পুতুল চেয়ে বসে শিশুটির আত্মা, যেগুলো দেখলেই মনে হবে তারা মানুষের নির্যাতনে প্রাণ হারিয়েছে। ওই আত্মার অনুরোধেই জুলিয়ান তার আশ্রমে চাষ করা সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকে। জঙ্গলে এনে গাছের ডালের সঙ্গে ওগুলো বেঁধে রাখলেই খুশি হতো শিশুটির আত্মা। এমনিভাবে হাজার হাজার কুড়িয়ে পাওয়া কিংবা কিনে আনা পুতুল দিয়েই জুলিয়ান গড়ে তোলেন মৃত পুতুলের দ্বীপ। কেউ কেউ বিশ্বাস করেন দ্বীপটিতে এখনও মৃত শিশুটির আত্মা ঘোরাঘুরি করে। মাঝে মাঝে শোনা যায় ভুতুরে আওয়াজ। এত সব রহস্যের কারণেই ১৯৯০ সালে মেক্সিকান সরকার এই জোকিমিলকো জেলার এই দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ সাইট ঘোষণা করেন। মেক্সিকান সরকার এই দ্বীপটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটন অঞ্চল বানানোর উদ্যোগ নেয়, কিন্তু পর্যটকেরা কদাকার পুতুল দেখে বোধ হয় রাতের দুঃস্বপ্ন দেখতে চান না, তাই তারা কখনো এখানে আসেন না। এই দ্বীপে এক এক মৌসুমে ২০-৩০ জনের বেশি পর্যটক কখনোই আসেননি। এই দ্বীপের সর্বশেষ রহস্যজনক ঘটনা ঘটে ২০০১ সালের ২১শে এপ্রিল। ওই দিন জুলিয়ান তার ভাইয়ের ছেলেকে নিয়ে সেই অপেয়া খালটিতে মাছ ধরছিল। সেই সময় তিনি ভাইপোকে বলেন, জলের নিচ থেকে আমাকে কারা যেন ডাকছে, তাদের কাছে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করছে। কিছুদিন পরেই ওই খাল থেকে উদ্ধার করা হয় জুলিয়ানের মৃতদেহ। আপনার যদি এই ধরনের রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।